আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এন্ড সুস্থ আছেন। আচ্ছা, আমি যে গাড়িটা নিয়ে আজকে বের হয়েছি এটা হচ্ছে আমাদের জাতীয় কার, সেটাকে বলা হয় টয়োটা জি করোলা। এখন জি করোলার মধ্যে অনেকে কি করতেছে, প্যানেল চেঞ্জ করে উডেন মুডেন করে এক্স করোলাকে জি করোলা বানায় বলতে সেল করে মার্কেটে। কিন্তু জি করোলার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আপনারা আসলে দেখলে আমি আপনাকে একটা করে করে দেখাতে পারবো। জি করোলা মানে এসি প্যানেল টাচ না, আবার জি করোলা মানে দুই সিটের মাঝখানে আর্মরেস্ট না। জি করোলা মানে অনেক কিছু আছে, গিয়ারের লিভারে নিকেল থাকতে হবে, ফ্যাব্রিক্স অন্যরকম থাকতে হবে, সবকিছু মিলায় আপনি বুঝতে পারবেন এটা জি করোলা। আর এই গাড়িগুলো সচরাচর এখন কমার্শিয়াল পারপাসে ইউজ হতে 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 পার্সোনাল ইউজারের গাড়ি পাওয়াটা খুবই টাফ। যেমন এই গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি ছিল, সে একজন ব্যাংকার, এখন যে নিবে সে হচ্ছে সেকেন্ড পার্টি। মানে গাড়িটা যা আছে আপনারা যখন এসে দেখবেন, ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং গাড়িতে যা আছে সবকিছু অরিজিনাল। আপনার কোনো কিছুতে হাত দিতে হবে না, কিছু দিতে হবে না, গাড়ি এত স্মুথ যেটা বলার মতো না। আর গাড়ির মাইলেজ হচ্ছে মাত্র 65,000 কিলোমিটার। যে গাড়ি যেটা মাইলেজ থাকে, যেমন আমার কয়দিন আগে একটা এক্সকোলা বিক্রি করছি 2004-এর ওল্ড শেপ ছিল ওইটা, যেমন ওটা মাইলেজ ছিল প্রায় 98-95,000 কিলোমিটার চলছিল। সো যেটা যখন আমরা পাই তা সেভাবেই রাখি, আমরা কোনো সময় টেম্পারিং করি না। আর এই গাড়িগুলা সুপার ডুপার ফ্রেশ পাওয়া খুবই টাফ। এই গাড়িটা 100% ফ্রেশ। আর ইনশাল্লাহ এই গাড়িটা নেওয়ার পর আমার মনে হয় না নেক্সট 5 to 6 ইয়ার্সে আপনাকে কোনো কিছুর হাত দিতে হবে। আমরা এখনই নামবো, নেমে গাড়ির ভিডিওটা দেখবো। ইনশাল্লাহ ভিডিওটা দেখলে আপনারা আরো ক্লিয়ার ধারণা নিতে পারবেন গাড়িটা কতখানি ফ্রেশ। আপনাকে এতটুকু বলতে পারি, আপনি একবার ইনটেক একটা গাড়ি পাচ্ছেন, ঘরোয়া ইউজের গাড়ি ছিল, এখন আপনি এটাকে নিয়ে যদি ঘরোয়া ইউজ করতে চান করতে পারেন। আপনি যদি মনে করেন আপনি কমার্শিয়াল পারপাসে নিয়ে এটাকে ইউজ করবেন করতে পারেন, কিন্তু হ্যাসেল ফ্রি। বাট একটা কমার্শিয়াল পারপাসে ইউজ করা গাড়ি যদি আপনি কিনতে চান, আপনাকে কিন্তু অনেক হ্যাসেলে পড়তে হয়, গাড়ির এই সমস্যা ওই সমস্যা হাবি যায়, অনেক প্রবলেম হয়। সো এই গাড়িটা আপনি এই সমস্যাগুলো পাবেন না, যেহেতু গাড়িটা একবারেই ব্যক্তিগত ইউজারের ছিল। এখন আপনি নিয়ে যদি কমার্শিয়াল ইউজ করতে চান, অবশ্যই আপনি 3-4 বছর আরামসে গাড়িটা ইউজ করতে পারবেন। তো আমরা ভিডিওটা বেশি লেন্থি না করি, আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাই ইনশাল্লাহ। এখনই আপনি গাড়ির ফুল ভিডিওটা দেখতে পারবেন। এই গাড়িটা নিয়ে কথা হচ্ছিল আপনাদের সাথে এতক্ষণ। তো আমি গাড়িটা থেকে নিচে নামলাম, গাড়িটা দেখতেই পারতেছেন, হেডলাইট, ব্যাকলাইট, টাকা থেকে শুরু করে যা আছে গাড়িতে সবকিছু অরিজিনাল আছে। নাম্বার প্লেটটা দেখেও বুঝতে পারতেছেন গাড়িটা কতখানি ফ্রেশ। আমি স্টার্টে আছে গাড়িটা, বাই দ্য ওয়ে গাড়িটা স্টার্টে আছে এখনো। জাপানিজ প্লেয়ার, এসি প্যানেলটা দেখেন কত সুন্দর ফ্রেশ, এখনো প্লেয়ার জাপানি। আপনার অপটিক্যাল মাইলমিটার, গিয়ারের এখানে নিকেল আছে। জি কলার যে ফেব্রিক্স নর্মালি থাকে সে ফেব্রিক্স আছে। ইভেন আপনি যদি দরজার প্যাডগুলো দেখেন সে নন স্মোকার ছিল বলে বিধে কিন্তু কোনো রকম কোনো সিগারেটের কোনো দাগ টাগে সব কিছু গাড়িতে নেই। আর এই জায়গাগুলো যদি দেখেন আপনারা অবাক হবেন, দেখেন কোনো দাগ টাগ এসব কিছুই নেই। এই যে দেখেন কোনো সময় টেন্ট এসব কিছুই হয় না এই গাড়িতে। দিস ইজ দ্য রিজন গাড়িটা অনেক ফ্রেশ। এবং আপনি যদি সিলিং দেখেন, মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন, সিলিং এতখানি ফ্রেশ। অরিজিনাল গ্লাস পিছনে আপনি পেয়ে যাচ্ছেন। আর জি করোলা অবশ্যই যদি থাকে এটা কিন্তু নিকেল থাকতে হবে, গ্লাসের বিটটা কিন্তু নিকেল। আপনি যদি এই সাইডগুলো দেখেন, জাস্ট দেখেন যা আছে, ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং সব কিছু অরিজিনাল। আমরা নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো কিছু করি নেই। এই দেখেন এসব যা আছে এই সব কিছুই, কোনো সময় কোনো পেইন্ট এসব কিছুই হয়নি, সব কিছুই অরিজিনাল আছে। ঠিক আছে। আর এসব হচ্ছে পানি, হ্যাঁ দেখেন জিনিসগুলো। তারপর আপনি যদি এইগুলো যদি দেখেন তাহলে কিন্তু বুঝবেন যে গাড়িটা রাফ ইউজ হয়নি। দেখছেন প্রত্যেক ইয়েগুলো যদি দেখেন, দেখেন ইভেন নিচে যদি দেখেন একেবারেই ফ্রেশ, দেখেন একেবারেই ফ্রেশ। গ্যাস সিলিন্ডারের মেয়াদ আছে 27 সাল পর্যন্ত। সাইডটা কোনো খোলা কাটে কিছু নাই,
এই যে এসি প্যানেল যেইগুলো এসে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো, একেবারে ফ্রেশ। এই যে এটা 2 হুইল ড্রাইভের গাড়ি, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কোনো সময় রং টং হয়নি। আমরা বনারটা ওপেন করি। এই গাড়ির ডিফেক্টের মধ্যে ছোট্ট একটাই ডিফেক্ট আছে, সেটা আমি আপনাকে বলে দেবো। সেটা হচ্ছে গাড়ির সামনের গ্লাসটা প্রচণ্ড পরিমাণে খোলা হয়ে যাওয়ার কারণে এই গ্লাসটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু অরিজিনাল রিকন্ডিশন গ্লাসটা লাগানো হয়েছে। টয়োটা রিকন্ডিশন গাড়ির গ্লাসই লাগানো হয়েছে। আর গাড়িটা কিন্তু স্টার্টে আছে, দেখেন, বুঝাও যায় না। যদি আপনি বনাটের বিট দেখেন, সব কিছু অরিজিনাল আছে যা আছে। হেডলাইটও অরিজিনাল, আপনি এখানে টয়োটা রেখে পাবেন, কয়টো। এই যে মার্সেলটাও দেখেন, একবারে ফ্রেশ অ্যান্ড ইনটেক। এখানেও টয়োটা জাপান লেখা আছে। আমি জাস্ট এমনিটা রাখি, দেখলে আপনারা বুঝতে পারবেন। একেবারে ফ্রেশ গাড়ি। লুকিং গ্লাসগুলো খুবই সুন্দরভাবে কাজ করে, খুবই স্মুথলি খুলে। ইভেন আপনারা একটা জিনিস দেখেন, এই যে দেখছেন এগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার, এই যে দেখছেন খুবই সুন্দর, মানে সবগুলোই অ্যাক্টিভ আছে এবং সবগুলো সুন্দর বন্ধ হয়। প্লেয়ারটা আপনার জাপানি প্লেয়ারটাই আছে গাড়ির সাথে, ঠিক আছে। গাড়ির যেহেতু জি করোলা, আপনি এখানেও পাবেন, মিরর পাবেন দুইটাতেই, এটাতেও মিরর পাবেন। এই সমস্ত জি করোলার বৈশিষ্ট্য, ঠিক আছে। আপনারা জি করোলা গাড়ি কিনলে আপনি এই জিনিসগুলো পাবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, আর এই গাড়িটার প্রাইসটা একটু হাই হবে, কিছু করার নেই। কাগজপত্র আপনি 27 আপডেট পাবেন, পেপারসে কোনো কাজ নাই, গাড়িতে কোনো কাজ নাই। বাম্পার লাগানোর একটু কাজ আছে, সেটা আমরা অবশ্যই আপনাকে ডেলিভারির আগে দিয়ে দিব। যেমন এই যে সামনে ট্যাক্স করা গাড়ি দেখেন, এটা দেখলেই বুঝবেন গাড়ির নাম্বার প্লেটের অবস্থা কি। দেখেন নাম্বার প্লেটের অবস্থা পুরো বসকে গেছে। এই গাড়িগুলো নর্মালি সচরাচর ফ্রেশ পাওয়াটা খুবই টাফ, ফ্রেশ পাওয়া সহজে যায় না। আমি সাউন্ডটা বন্ধ করে দিতে। আচ্ছা, যে গাড়িটা নিয়ে কথা বলতেছিলাম, টয়োটা জি করোলা 2004-এর নিউ শেপ, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2009, কাগজপত্রের সাথে সম্পূর্ণ আপনার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি। অ্যান্ড একটা ভিডিও হয়তো আবার দেখতে পারতেছেন লেফটে, যে মালিক যে গাড়িটা আমাদেরকে হ্যান্ড ওভার দিচ্ছে, সে কাগজে সাইন করে দিচ্ছে। সো আপনারা যেদিন নেবেন ইনশাল্লাহ আমরা সেম ডেটে নিম ট্রান্সফার আপনাকে প্রসেস করে দিতে পারবো, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। সো যাদের এই গাড়িটা পছন্দ হয়েছে জলদি আমাকে ফোন দিয়ে দিবেন, কজ এই গাড়িটা না থাকার চান্সেস অনেক বেশি। কয়েকদিন আগে আমার এক্স কোলা ছিল 4-এর মডেল ওল শেপ, ওই গাড়িটার সময় আমাদেরকে অনেকে ফোন দিচ্ছিল, ভাই নিউ শেপ আসলে একটু জানেন। সো তাদের জন্য আমি জলদি গাড়িটা এনে ভিডিওটা সাথে করে আমি ছেড়ে দিচ্ছি। সো যাদের পছন্দ হচ্ছে, ফ্রেশ গাড়ি কিনতে চাচ্ছেন দেখতে পারেন, কিন্তু আগের থেকে বলে রাখতেছি প্রাইসটা অনেক হাই হবে একটু অন্যান্য গাড়ির থেকে। সো ফ্রেশ গাড়ি কিনতে চাইলে এসে দেখতে পারেন। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।